ঢাকা ঢাকা যে মানুষদেরকে দিনের কথা না শোনানো যায়, কোরআন হাদিসের কথা না শোনানো যায়, এরকম ইমামতির দরকার। আমি তো মাঝে মধ্যে একটা উদাহরণ দিই। ইমাম সাহেব গ্রাম থেকে ঢাকা আসছেন, এই যে মসজিদে চাকরি করতেছেন, জুমার বয়ান হয়ে ঘটনাক্রমে হুজুরের খাবার দাবারের দায়িত্ব করছেন সভাপতি সাহেবের উপরে। তো হুজুর প্রথম দিন মনে করছেন রাজনীতি আলোচনা করা যাবে, যেহেতু নতুন এসেছি, আজকে পর্দার আলোচনা। পর্দা তো শরীয়তে ফরজ, বাধ্যতামূলক, কোন মুসলমান এটাকে অস্বীকার করতে পারবে না, যেহেতু এটা ফরজি আইন। হুজুর বেচারা তো পর্দার উপর গুরুত্ব দিয়ে আলোচনা করছেন। সভাপতি সাহেবের ঘরে খাবারের দায়িত্ব, আজকে আর সভাপতি সাহেবের মুখে দিয়ে কোনো হাসি। বললেন যে সভাপতি সাহেব মনটা খারাপ নাকি? বলে যে আমার মেয়ে যে বেপরদা ভাবে কলেজে যায়, আপনি বুঝি এগুলা সব উপরে উপরে দেখেন। এখন আমাকে বেজ্জতি করার জন্য মিম্বরে বসে এগুলো কষ্ট করছে, আপনাকে আমি মসজিদে হাত থাকা যাবে না। কালকে আমার ঘর থেকে, আমার মসজিদ থেকে চলে আসবেন, আপনি আমি ইজ্জত পুরা আসছে। বেচারা পরের দিন চলে আসবেন, যাক যখন ঢাকা শহরে আসলাম, এইসে দেখি এই অবস্থা, ঢাকাতে আর থাকবো। চলে গেলেন উপশহরে। উপশহরে যাওয়ার পর বেপরদার আলোচনা আর করবো না। দেশের মানুষ অধিকাংশই বেপরদা ছিল, আবার কার মেয়ে বেপরদা ছিল, কোন বিপদ থাকে। এবার ওনার খাবার দাবারের দায়িত্ব হচ্ছে সেক্রেটারি সাহেবের করে, নতুন মুসলিম। আজকে আলোচনা হচ্ছে এই জুমাতে সুদের আলোচনা। বয়ান শেষ, সেক্রেটারি সাহেব হচ্ছে আপনার মেঘের মতো কালো ব্যাপার কি? বলে যে আমাদের এলাকায় তো বহু মানুষ বহু রকমের ব্যবসা করে, আমি একটু সুদে টাকা লাগাই। আপনি না আসতেই আপনি আমার বিরুদ্ধে বয়ান করলেন। আপনার মতো ইমাম আমাদের লাগবে না। কালকে সকালে চলে যাবে, হুজুর এই মসজিদ থেকে শেষ। তাহলে হুজুরের বিপদ হইল বয়ান, হুজুরের বিপদ কি বয়ান। এই জন্য দেখবেন সব মসজিদে খতিবদের চাকরি বেশি যায়, সানি ইমামের চাকরি বেশি যায় না। তাছাড়া তো বোবা, শুধু নামাজ পড়ার বয়ানের পিছনে, বয়ান করতে গেলে না দোষ বের হয়। চলে গেছেন, যার ঢাকাতেই থাকবো না, শহরেও থাকবো না, উপর শহরেও থাকবো না, এবার গ্রামে গেছে। আর বয়ান নিয়েই যেহেতু সমস্যা, বয়ানে আর করবো না। এখন নামাজের সময় হয়ে গেছে, মানুষ অপেক্ষা করতেছেন বয়ান, আজকে হুজুর আর বয়ানই করবে। বয়ান যেহেতু ফেরতা, বয়ানই করবে। নামাজে দাঁড়ায় গেলেন, জুমার মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, সানি আযান, খুতবা দিয়ে নামাজে দাঁড়ায় গেলেন। ইমাম সাহেব তো কোরআনুল কারীমের সবচেয়ে আকর্ষণীয় সূরা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করেছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এবারে যে খাবারের দায়িত্ব হচ্ছে, উনি হলেন এই মসজিদের কেশিয়ার। কেশিয়ার সাহেব তো নামাজের ভিতরে ঢুকতেছে। নতুন আমি কেশিয়ার হইলাম, আগের কেশিয়ার আছিল চোর। পুরা মহল্লা মিলে আমাকে বের করছে, সেই ইয়াজিদ কেশিয়ারের নাম ও নামাজের মধ্যে দিচ্ছে। আর শুধু তার নাম নেয় না, ওর বাপ আব্দুল হাকিমের নামও দিয়েছে। নামাজ শেষ, কেশিয়ার সাহেব পুরা গরম, এত মিটিং করে, এত আন্দোলন করে আমরা আগের কেশিয়ারকে বের করলাম, আর আপনি আবার আগের কেশিয়ারের নামে দিলেন নামাজের মধ্যে। নিচের না শুধু ওর মুর্দা বাবার নামও নিচ্ছে। আপনাকে এই মসজিদে আর রাখা যাবে না। তবে এক শর্তে রাখি, আগামী জোরে যদি আমার নাম দেন, তাইলে সুবিধার কাজ আছে।
নাম কি? নাম হলো বাবর। ইমাম সাহেব পুরা কোরআন শরীফ আটলেন, বেচারা বাবর নামে কিছুই তো পাইতেছেন। ইমাম সাহেব তো বলছেন আচ্ছা ঠিক আছে, আগামী জুমা আপনার নাম জুমা চলে আসছে। ইমাম সাহেব তো পুরা কোরআনুল কারীম আরো ওলামায়ে কেরাম দিয়ে পুরা কোরআন শরীফ কাটাকাটি করলেন। বাবর নামে কোনো শব্দ আছে কোরআন শরীফ দেখেন না, কোরআনুল কারীমে বাবর নামে কিছুই নেই। কি মহাবিপদে পড়ছে। এরকম বিপদে পড়ছে, বাবর বাবর বলতে হবে, বাবা বাবা কোথায়? নামাজের সময় হয়ে গেছে, ইমাম সাহেব কাঁপতে কাঁপতে নামাজে দাঁড়াইছে। দাঁড়াইয়া বলতেছেন, ইয়া বাবর ইন্নাকা হিমার ওয়া ইন্না আবুকা খিনজির ওয়া ইন্না জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাহিলুন। বাবা তুমি হইলে একটা গাধা, তোমার বাপ হইল কুকুর, তোমার দাদা একটা গাধা, 14 গোষ্ঠী তোমরা। বাবর তোমার সবাই খুশি হয়ে গেছে, হুজুর আমার নাম আছে। আমাদের সমাজে আমগো অবস্থা হইল জাহেলার মূর্খ হইল ভর আছে। আর এটা একটা কিয়ামতের আলামত, বড় বড় যত বৎসর হইল লোককে না আইসা অনধিকার চর্চা করে। বুঝুন, আপনি চাঁদাবাজের বিরুদ্ধে কেন কথা বললেন জানেন না? আমাদের পোলামেনে এগুলো করে, তরুণ বয়সে একটু তো চাঁদাবাজি করবেই। ব্যাপারটা আমাদের সরকার চলে এক সময়কে ঠিক হয়ে যাবে, আমাদের মুখ আটকে আছে। আলহামদুলিল্লাহ এদিক থেকে আমরা স্বাধীন, সমাজে মানুষ শিক্ষিত হচ্ছে, নামাজ পড়তেছে, রোজা করতেছে, যাকাত দিতেছে, অন্তর কইটা একেবারে নষ্ট হয়ে গেছে। বাহ্যিক আমলগুলো মানুষ করতেছে, আপনি দেখেন মসজিদ গুলো ভরতেছে, আলহামদুলিল্লাহ মসজিদ ভরতেছে না? আগের তুলনায় মানুষ নামাজে বেশি হচ্ছে, রোজা রাখতেছে, যাকাত দিতেছে। আগে কয়টা মানুষ হজে গেছে, আর এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রতি মাসে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ উমরাতে যাচ্ছে। মানুষের বাহ্যিক আমল বাড়তেছে, কিন্তু মানুষের অন্তর নষ্ট হচ্ছে, দিন দিন অন্তর নষ্ট হয়ে যাচ্ছে। যতদিনে আমরা বাহ্যিক আমলের সাথে আমাদের অন্তরকে পরিশুদ্ধ না করব, ততদিন পর্যন্ত এই আমল আমাদেরকে বিপদ থেকে, এই নামাজ আমাদেরকে অসুখের কাছ থেকে, চাঁদাবাজি থেকে, খুন খোরাক থেকে বাঁচাইতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها। আর তারাই সফল হয়েছে যারা নাকি তাদের অন্তর পরিশুদ্ধ করেছে। আমরা নামাজের গুরুত্ব দিই, এটা ফরজ বিধান। আমরা রোজার গুরুত্ব দিই, এটা ফরজ বিধান। আমরা হজের গুরুত্ব দিই, এটা ফরজ বিধান। যাকাতের গুরুত্ব দিই, এটা ফরজ বিধান। কিন্তু এর বিপরীত যে আধ্যাত্মিক কতগুলো ফরজ বিধান আছে, এগুলো আমরা জানি না। নামাজকে আমি বুঝছি যে ফরজ বিধান, এটা করতে হবে, না করলে গুনাহ আছে, কিন্তু হিংসাটা আমি ছাড়তে পারতেছি। নামাজ যেরকম ফরজ, হিংসা ছাড়া এরকম ফরজ। রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, মানুষের গীবত থেকে বাঁচা এরকম ফরজ। আমি তো হজটাকে কি করছি, যে মুখে যদি হজ ফরজ ছিল আমার উপর, কিন্তু এই হজ যদি আমি আদায়ের ক্ষেত্রে আমার ইন্তেকাল হয়, ওলামায়ে কেরাম বলছেন এই লোকটা কি ইহুদি হয়ে মারা গেল না খ্রিস্টান হয়ে মারা গেল, আমার নবী বলছেন এটা আমার কোনো প্রভাব নেই। ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, রাসূলুল্লাহ বলেছেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কুফরি কাজ করে। এটা বুঝলাম, কিন্তু
হিংসা আমার অন্তর থেকে যে দূর করতে হবে এটা আমি বুঝলাম। পরনিন্দা আমার অন্তর থেকে যে দূর করতে হবে এটা আমি বুঝলাম। ফাসাদ আমার অন্তর থেকে যে দূর করতে হবে এটা আমি বুঝলাম। যার কারণে আমার আমলের জায়গায় আমল আছে, আমার গুনার জায়গায় গুনাহ আছে। আমি আমার দেহকে সুন্দর করছি, আমার দেহকে আমি সাজিয়েছি, আলহামদুলিল্লাহ। এখন মানুষ দাঁড়িয়ে রাখে আমি আগের তুলনায় বেশি। মানুষের পোশাকের মধ্যে এখন পরিবর্তন এসেছে। এর সাথে সাথে যদি মানুষের কলমটাকে পবিত্র করা যায় তাহলে সার্থকতা হবে, তাহলে আওয়াজ থেকে মানুষ বাঁচতে পারবে। আমরা যেরকম জাহিরি দেহে আমরা গবেষণা করতেছি, আমরা আমল বাড়াচ্ছি, এরকম ভাবে আমাদের কলমকে পবিত্র করার জন্য আমাদের মেহনত করতে হবে।